রবিবার রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় 3 প্রসূতিকে। আশঙ্কাজনক অবস্থায় 3 প্রসূতিকে গ্রিন করিডোরের মাধ্যমে এসএসকেএম এ আনা হয়। 2 প্রসূতিকে সিসিইউ ভেন্টিলেশন এবং অপর একজনকে আইটিইউতে রাখার ব্যবস্থা করা হয়। সুগত দাশগুপ্তের নেতৃত্বে গঠন করা হয় মেডিকেল বোর্ড। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যুতে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে বাংলার রাজ্য রাজনীতি। সংকটজনক 3 প্রসূতিকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। রবিবার রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে 3 প্রসূতিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। প্রসূতিদের অবস্থা সংকটজনক। জানিয়ে রাখবো, 2 প্রসূতি সিসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন এবং অপরজন আইটিইউতে রয়েছেন। প্রসূতিদের নজরদারির জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সুগত দাশগুপ্তের নেতৃত্বে গঠন করা হয় মেডিকেল বোর্ড। যেমনটা ইতিমধ্যেই জানিয়ে রাখা হয়েছে, রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েন প্রসূতিরা। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করা হচ্ছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। অসুস্থ 3 রোগিণীর শরীরে কমেছে হিমোগ্লোবিন, অক্সিজেনের মাত্রাও। ক্রমশ ভাঙছে রক্তকণিকা। সংক্রমণ হয়েছে কিডনিতেও। ইতিমধ্যেই ডায়ালিসিস চলছে দুজনের। রবিবার রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে গ্রিন করিডোরের মাধ্যমে আশঙ্কাজনক অবস্থায় 3 প্রসূতিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। অ্যাম্বুলেন্সে ছিল লাইফ সাপোর্ট সিস্টেমের ব্যবস্থাও। প্রসূতিদের অবস্থা সংকটজনক। 2 প্রসূতি সিসিইউতে ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন এবং অপরজন আইটিইউতে ভর্তি রয়েছেন। প্রসূতিদের নজরদারির জন্য গঠন করা হয়েছে 5 সদস্যের মেডিকেল বোর্ড।